জাহান্নামকে জিজ্ঞাসাবাদ করবেন, ওরে জাহান্নাম, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ রে তোমরা স্মরণ করো, লক্ষ্য করো সেই সময়টাকে, যেই দিন যে সময় আমি বলবো ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, আমি জাহান্নামকে বলবো হালিম তালাতে, বলো তোমার পেটটা ভরেছে কিনা। আল্লাহ বলছেন আমি সেই দিন কিয়ামতের দিনে জাহান্নামকে সম্বোধন করে লক্ষ্য করে বলবো, হালিম তালাতে, তোমার মনটা কি ভরেছে, তোমার খিদে কি মিটেছে, তোমার চাহিদা কি মিটেছে, তোমার পেট কি ভরেছে, হালিম তালাতে। জাহান্নাম বলবে ওয়াতাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম কি বলবে, ও আল্লাহ আমার এখনো আমার পেট ভরে নাই, আমার মনে শান্তি হয় নাই, আমার খিদে পেটে নাই, আরো যদি কিছু থাকে আমার বুকে আল্লাহ তুমি আরো দাও, জাহান্নামীদেরকে আরো দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় নিজের কদম মোবারক একখানা পাকে রেখে দিবেন, আর রেখে দেওয়ার পরে যখন আল্লাহ পাকে রেখে দিবেন, রেখে দেওয়ার পরে সেই জাহান্নাম বলবে পাত পাত পাত, বাস বাস হয়েছে হয়েছে, আল্লাহ আর আমার খিদে নাই, আমার খিদে মিটে গেছে, আর আমাকে কিছু লাগবে না। তাহলে জাহান্নামের কি অবস্থা হবে জানেন? এটা হাদিস আপনাকে বলি, দুনিয়ার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা দুনিয়াতেই ঘটেছে। হযরত আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম সম্পর্কে বর্ণনা করতে গিয়ে জাহান্নামকে তিনি নিজে স্মরণ করলেন। জাহান্নামকে স্মরণ করতে গিয়ে আমরা দেখলাম যারা আমরা বসেছিলাম সাহাবীরা, লক্ষ্য করলাম আল্লাহর নবীর মুখমণ্ডলীর দিকে, যেন আল্লাহর নবী নিজের মুখটাকে, মুখমণ্ডলীটাকে পিছনে সরিয়ে নিচ্ছে। একবারে এই দৃশ্য দেখলাম, কিছুক্ষণ পরে আবার দ্বিতীয়বার আমার নবী বিশ্বের নবী জাহান্নামকে স্মরণ করলেন, আর জাহান্নামকে স্মরণ করার পরে আবার মুখখানাকে, চেহারাখানাকে, মুখমণ্ডলী খানাকে পিছনে সরিয়ে নিলেন। আমরা অনুভব করছিলাম মনে হয় নবী আমার জাহান্নামের আগুন দেখছেন, আর জাহান্নামের আগুন দেখে নিজে ভয়ে মুখমণ্ডলী খানাকে, নিজের চেহারা খানাকে জাহান্নামের ভয়ে সরিয়ে নিচ্ছে। বেরাদার ইসলাম, আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবী বললেন সকল সাহাবীদেরকে, যত সাহাবী সেখানে বসেছিলেন তাদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা কি করো, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে নাও। ও আনফুসাকুম, তোমরা তোমাদেরকে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদিও এমন কিছু জিনিস দান করে যা খেজুরের গুঠলি, খেজুরের বিচি সমতুল্য যদি হয়, সেটাকে দান করে দিয়ে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার হয়, তবুও তোমরা সেই জিনিসটাকে দান করে, এতটুকু জিনিসকে দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। নবী আবার বললেন, ফাইল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন, যদি তোমাদের এটাও ক্ষমতা না থাকে, জাহান্নাম থেকে বাঁচার উপায় যদি এটাও খুঁজে না পাও, তাহলে আমার নবী বললেন
প্রশংসা জ্ঞাপন করি, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই সমস্ত ভালো কথার মাধ্যম দিয়ে, ভালো আমলের মাধ্যম দিয়ে জাহান্নামের আগুন থেকে তোমরা তোমাদেরকে নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করো। এটা হাদিস, সহি হাদিস আপনাকে শোনালাম। তাহলে আমাদেরকে সেই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচবার এবং পরিবার পরিজনকে বাঁচাবার চেষ্টা করতে হবে। বেরাদার ইসলাম, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে হবে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এর মাধ্যম দিয়ে নিজেকেও বাঁচতে হবে, আর নিজের ছেলে মেয়েদেরকেও বাঁচাবার চেষ্টা করতে হবে। এটা উদাহরণ আপনাকে বলি। আজকে বর্তমান যুগের মানুষ, অনেক মানুষ বাইরে চলে যায়, দিল্লি, বোম্বাই, কেরালা, বহু জায়গায়, আমাদের ভাটল, শরিয়াবাদ, খাড়িগোপালপুর, কলকা, ভুটানি, যত এলাকার মানুষ, কত মানুষ বাইরে যায়, দিল্লি যায়, বোম্বাই যায়, কেরালা যায়, অনেক জায়গায় খাটতে যায়, কাজ কাম করতে যায়। তার পরিবার আছে নিশ্চয়ই, পরিবার বাড়িতে রেখে যায়। তার অর্ধাঙ্গিনীকে, বিবিকে বলে যাচ্ছে, তার আহলিয়াকে বলে যাচ্ছে, ওরে আমার অর্ধাঙ্গিনী শোনো শোনো, এই যে কচি বাচ্চাটা আছে, কচি ছেলেটা অথবা মেয়েটা আছে, আমি কালকে কেরালা চলে যাব 4 অথবা 3 মাসের জন্য, 6 মাসের জন্য। 6 মাস পরে আবার আমি, আল্লাহ যদি আমারে বাঁচিয়ে রাখে, সফর থেকে ফিরে আসবো বাড়িতে। তবে ভালো করে কর্ণপাত করে আমার কথাটি শুনে নাও, শুনে নাও। এই যে কচি বাচ্চা শিশু ছেলে অথবা কচি মেয়ে তোমার কাছে রেখে গেলাম, এই মেয়ের দিকে লক্ষ্য রেখো, লক্ষ্য রেখো। কারণ বাড়ির পাশে একটা গোবরের ময়না আছে, যেখানে আগুন থাকে, এবং অথবা বাড়ির পাশে একটা পুকুর আছে। সেই পুকুরে যদি শিশুটা যায়, ডুবে মারা যাবে। আর সেই ছায়ের কুড়িতে যদি চলে যায়, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তাহলে তুমি আমার এই ছেলেটাকে সর্বদা লক্ষ্য রাখবে, খেয়াল রাখবে, নজরে রাখবে, যাতে করে ওই আগুনে পুড়ে না মরে যায়, ওই পানির মধ্যে পুকুরে ডুবে মরে না যায়। এই কথা আপনি বারবার আপনার আহলিয়াকে, আপনার অর্ধাঙ্গিনীকে বলে যান, ওসিয়ত করে যান। তাহলে মায়েরা, বোনেরা, ভাইরা, বাপজানেরা, একটু আপনি চিন্তা করুন, যে দুনিয়ার আগুনের চাইতে সেই জাহান্নামের আগুনের তীক্ষ্ণতা এবং উত্তপ্ত কত হবে, গরম কত হবে, তার তীক্ষ্ণতা কত হবে। নবী আমার বলেছেন, জাহান্নামের আগুনে 70 ভাগ করে এই দুনিয়ার আগুনটা হলো 1 অংশ, 1 ভাগ। তাহলে 70 গুণ এই আগুন, দুনিয়ার আগুন থেকে 69 গুণ আরো কি হবে, তীক্ষ্ণ হবে, গরম হবে, তেজ হবে। দুনিয়ার আগুন থেকে যদি আপনি নিজে বাঁচার চেষ্টা করেন, আপনি আপনার শিশু ছেলেকে, কচি মেয়েকে বাঁচাবার চেষ্টা করেন, তাহলে পরকালে সেই জাহান্নামের আগুন থেকে আপনাকে এবং আপনার পরিবার পরিজনকে বাঁচবার এবং বাঁচাবার কতটা আপনাকে চেষ্টা করতে হবে, নিজে আপনি অনুভব করুন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলীগ করার সময় আয়াত যখন নাযিল হলো, আল্লাহ আয়াত নাযিল করলেন নবী মুহাম্মাদের উপরে। কি আয়াত? ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ বলেন, ওরে আমার নবী, তোমাকে আমি একটা বড় দায়িত্ব দিয়ে পাঠালাম,
যে মানুষের কাছে গিয়ে গিয়ে ইসলামের কথা তোমাকে পৌঁছাতে হবে, বোঝাতে হবে, যাতে করে ওরা ইসলামের কথা বুঝে নেয় এবং আল্লাহর দ্বীনের কথা বুঝে নেয়, আল্লাহর দ্বীনের দিকে যেন তারা অগ্রসর হয়, ধাবিত হয়। আল্লাহর নবী তাবলীগের কাজ শুরু করলেন। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী সাফা পাহাড় বলে একটি পাহাড় ছিল, সেই পাহাড়ে চড়ে নিলেন। আর চড়ে নেওয়ার পরে সমস্ত মক্কার লোকেরাকে ডাক দিয়ে দিয়ে, সমস্ত গোত্রের লোকেরাকে ডাক দিয়ে দিয়ে বলতে লাগলেন, ইয়া সাবাহা, ওরে ইয়া সাবাহা। এমন একটা ভয়ানক শব্দ ছিল সেই সময়ের, এমন একটা ভয়ানক আশ্চর্য শব্দ ছিল। ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে ডাক দিলে মানুষ মনে ভাবতো যে হয়তো লোকটা বিপদে পড়েছে, তাকে তার বিপদ থেকে উদ্ধার করতে হবে। এই জন্য মানুষ সবাই ছুটে আসত। আমার বিশ্বের নবী ওই পাহাড়ের উপরে যখন ওঠে, এই শব্দ দিয়ে যখন মানুষকে ডাকতে লাগলেন, ইয়া বানি কাবিল, ইয়া বানি হাশিম, সমস্ত গোত্রের নাম ধরে ধরে গোত্রের মানুষেরাকে যখন ডাকতে আরম্ভ করলেন, আল্লাহর নবীর আওয়াজ শব্দকে সারাতে সমস্ত এলাকার মানুষ, মক্কার মানুষ, সমস্ত গোত্রের মানুষ, সমস্ত কাবিলার মানুষ নবীর আওয়াজ শব্দকে সবাই নবীকে বাঁচাবার জন্য, নবীকে বিপদ মুক্ত করার জন্য সবাই এসে ঝাঁপিয়ে পড়ল। সবাই এসে হাজির হয়ে গেল। নবী বললেন সবাইকে সমবেত করার পর, একত্রিত করার পরে নবী আমার বলছেন, ও আমার বংশের লোকেরা, মক্কার লোকেরা, এই সমস্ত আশেপাশের গোত্রের লোকেরা, তোমাদেরকে আমি ডাকলাম এই জন্য, তোমাদের সামনে একটা কথা আমি পেশ করব, একটা আমি প্রস্তাব রাখব। সেই কথাটা হলো এই, আমি যদি তোমাদেরকে বলি তোমাদের উপরে অন্য দেশের দুশমনেরা, শত্রুরা সকালে অথবা সন্ধ্যায় তোমাদের উপরে হামলা আক্রমণ চালাবে, যদি আমি এ কথা বলি তাহলে তোমরা কি কথাটা বিশ্বাস করবে কি না বলো? সবাই বলেছিল, সমস্ত গোত্রের মানুষেরা বলেছিল, ওগো নবী মুহাম্মদ, তোমার এই সমস্ত কথা অবশ্যই বিশ্বাস করব। কেন? তুমি একজন আস-সাদিকুল মাসদুক, তুমি একজন সত্যবাদী নবী, তোমার মুখ দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি, কোনোদিন কোন মুহূর্তে জীবনে তুমি একটা মিথ্যা কথা বলনি। অতএব তুমি যদি আমাদের সামনে এই কথা বলো, অবশ্যই অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। সবাই বলল আমরা আপনার কথা বিশ্বাস করব। আর সত্যি মক্কার সমস্ত পৃথিবীর মানুষেরা নবীকে বিশ্বাস করতেন, সত্যবাদী বলে তারা আখ্যা দিয়েছিলেন, আল আমিন, আমানতদার নবী বলে তারাই আখ্যা দিয়েছিলেন। কিন্তু নবী যখন বললেন, আসল যখন গুপ্ত রহস্যটা, কথাটা তাদের সামনে খুলে বললেন, তোমাদেরকে আমি একটা কথা তাহলে বলতে চাই, আমার সব কথা যখন তোমরা বিশ্বাস করবে, তাহলে আমি তোমাদের একটা কথা বলি, সে কথাটাও আমার তোমাদের বিশ্বাস করতে হবে। সে কথাটা কি? নবী আমার বললেন, ও মক্কার লোকেরা, ও মক্কার লোকেরা, তায়েফের লোকেরা, এই এলাকার মানুষেরা, আমি একজন নবী, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে তোমাদের জন্য, সারা পৃথিবীর জন্য নবী করে পাঠিয়েছে। আমি হলাম খাতামুন নবিয়্যিন, নবীদের শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের আমি সর্দার, নবীদের আমি নেতা। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর জন্য নবী করে পাঠিয়েছেন।
তোমাদেরকে হেদায়েত করার জন্য আমাকে পাঠিয়েছেন, ঈমান ইসলামের কথা তোমাদের কাছে পৌঁছে দেব, এই জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন।